আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নাগাল্যান্ডে নিখোঁজ ত্রিপুরার বাসিন্দা প্রণব দাসকে অবিলম্বে খুঁজে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশকের কাছে লিখিত আবেদন জানিয়েছে আমরা বাঙালি দল। গত 1 জানুয়ারি নাগাল্যান্ডে যান প্রণব দাস। 6 জানুয়ারির মধ্যে ত্রিপুরায় ফিরে আসার কথা থাকলেও এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকের সন্ধান না মেলায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার। এই সময়কালে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কার্যকর কোনো সহায়তা পাননি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় আমরা বাঙালি দলের পক্ষ থেকে। নিখোঁজ যুবকের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমরা বাঙালি। ইনার ছেলে প্রণব দাস, বাড়ি আগরতলার মলনগরের বাড়ি। সে একটা কাজ উপলক্ষে নাগাল্যান্ডে গেছে। তো 6 তারিখ ফিরে আসার কথা, সে অনুযায়ী ফিরতি টিকিটও ছিল তার। 3 তারিখ পর্যন্ত বাড়িতে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। 4 তারিখ থেকে আর কোনো যোগাযোগ নেই আজ অবধি। তো যেহেতু 6 তারিখ তার ফিরে আসার কথা ছিল, স্বাভাবিক কারণে তারা এরপর থেকে যখন যোগাযোগ নেয় তারা খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে যে তার কেন খবর পাচ্ছে না, কী অবস্থায় আছে আসল বিষয়। এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় আমাদের যে থানা, শ্রীনগর থানা আছে, তারা গেলেন যে আমার ছেলের এই অবস্থা হয়েছে, বুঝতে পারছি না, আপনারা দয়া করে তার একটা খবর এনে দিন। তো শ্রীনগর থানা নাকি বলেছে যে আমরা তো কিছু করার নেই, আপনারা নাগাল্যান্ডে গিয়ে খোঁজ করবেন। এটা কী ধরনের কথা? ত্রিপুরার ছেলে এই ধরনের নিখোঁজ হয়েছে, এটা তো থানার কর্তৃপক্ষ, তারাই তো দেখাশোনা খবর এনে দেবেন। যাই হোক, বাধ্য হয়ে তারা ছেলের খুঁজে এখানে গিয়ে ওই দিন কাটিয়ে খোঁজ খবর পাননি, ব্যর্থ হয়ে ফিরে আসেন। তারপর ইনারা যান স্থানীয় এমএলএ যিনি রয়েছেন রামপ্রসাদ পাল, ইনার কাছেও যান, ইনার কাছে কোনো সহযোগিতা পাননি। তারপর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সাক্ষাৎকার প্রার্থনা করেছেন, আজ অবধি কোনো সাক্ষাৎকারের সুযোগ হয়ে ওঠেনি। তারপর ডিজি স্যারের কাছে উনি ওনার আবেদন জানিয়ে গেছেন। এই যে অবস্থাটা চলছে, আজকে 1 মাস গত হয়ে গেল, তার কোনো খোঁজখবর নেই। গোটা পরিবার, উনি এসছেন, উনিও আদমরা হয়ে গেছে, ওনার ওয়াইফটা একদম শয্যাশায়ী। আমরা গিয়ে কালকে গিয়ে দেখে আসলাম, পরিবার পরিজন পাড়াপড়শি সবাই শোকগ্রস্ত, আমরাও। তো আজকে ত্রিপুরার একটা ছেলে কর্ম উপলক্ষে নাগাল্যান্ডে গেছে। ভারতের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে, গেছে, তার খোঁজখবর নেই। তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে উনি আবেদন করেছেন, আমরাও আবেদন করছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে। তার খোঁজখবর করে সে কী অবস্থা আছে তাকে উদ্ধার করা হোক, বাড়িতে ফিরে আনা হোক। আমরা লক্ষ্য করেছি এর আগে অ্যাঞ্জেল চাকমা আমরা জানি মারা গেছিল, এইখানে তার মার খেয়েছিল, পরিণামে সে মারাও গেছে। তারই নিয়ে